আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের কাছে আজকে নিয়ে চলে আসলাম নতুন রেসিপি, ভেজ মোমো রেসিপি অ্যান্ড নন ভেজ মোমো রেসিপি। আমি দুটা ফ্রেশ নিয়েছি, যে ক্যাবেজ, বাঁধাকপি, আর নিয়েছি কতগুলো তোমার ক্যারট, গাজর। এগুলাকে আমি স্লাইসার দিয়ে ঝিরি করে কেটে নিব। এরকম করে ঝিরি করে সবগুলোকে কেটে নিব। ঝিরি করে স্লাইসার দিয়ে স্লাইস করা হয়ে গেছে। এটা বাঁধাকপি আছে, ফ্রেশ বাঁধাকপি নিয়ে গেছিলাম, আর আছে গাজর। ঝিরি করে এটাও কেটে নিয়েছি। কুচি করে পেঁয়াজ লঙ্কা কেটেছি, তারপরে রসুনকে থেতো করে নিয়েছি, আর আদাকেও থেতো করে নিয়েছি। এদিকে নিয়েছি আমি নন ভেজের জন্য 4 পিস মাংস নিয়েছি। এটাকে কুচি করে কেটে নেব, ছোট পিস করে। চিকেনকে আমি ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি দুটা কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, একটা ভেজের জন্য, একটা নন ভেজের জন্য। দুটাই কড়াই গরম হয়ে গেছে। আমি এবার রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এখানকার কারেন্ট চলে গেছে, ওই জন্য আমার অসুবিধা হচ্ছে। দুটা কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল। এবার আমি দিয়ে দিব গোটা জিরা, দুটাতেই গোটা জিরা দিয়ে দিলাম। এবার আমি কুচি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো, একদম ছোট পিস করে পেঁয়াজ লঙ্কা কুচি করে নেব। ভালো করে একটু ভেজে নেব দুটাতেই। এবার কুচি করা রসুন দিয়ে দেবো, দুটাতেই কুচি করা রসুন দিয়ে দিলাম। এবার কুচি করে আদা দিয়ে দিব। এটাতে দিব নন ভেজের জন্য, এটা হলো ভেজ মোমোর জন্য। ভালো করে দুটাকে লাল করে ভেজে নেব। আমি দিয়ে দিলাম আদা, রসুন, জিরা আর তোমার পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো, ভেজে লাল করব। এবার দিয়ে দিব আমি বাঁধাকপি। তুমি বাঁধাকপিকে এমনি, বাঁধাকপি আর গাজরকে এমনি একটা বাসনে লবণ দিয়ে পেঁয়াজ লঙ্কা আদা রসুন জিরা দিয়ে মেখে রাখতে পারো। এমনি মেখে রেখে জলটা ঝরিয়ে দিবা, 10 মিনিটের মধ্যে জল একদম হয়ে যাবে। ঝরিয়ে দিয়ে তারপরে মোমো করতে পারবা, কাঁচাও। আমি কাঁচা করব না, আমি ভেজে করব, ওই জন্য আমি ভেজে নিচ্ছি এটাকে। আমি গাজর আর বাঁধাকপি দিয়ে দিলাম, এটাতে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন আমি লবণ দিব, হলুদ কিন্তু দিব না। পরিমাণ মতন লবণ দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিলাম 1.5 চামচ। এটাকে এবার জল দেবো, হলুদ দিবা না। এটাকে আমি ভালো করে ভেজে নিলাম, এবং মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে দেব, আর এদিকে আমি চিকেনটা ভেজে নেব। চিকেনটা ভালো করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরা দিয়ে আমি চিকেনটা, গোটা জিরা দিয়ে চিকেনটা ভেজে নেব ভালো করে। এবার পরিমাণ মতো 1.5 চামচ লবণ দিলাম। লবণ দিব, হলুদ দিব না, লবণ দিয়ে খালি ভেজে নেব। এটাকে আমি ঢেকে দেব। এদিকে দুটা মোমোর জন্য এটা করে নিলাম, মশলাটা রেডি করে নিয়েছি। এবার আমি চাটনিটা করে নিব। চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাবেজটা দিয়ে দেবো, এর মধ্যে ক্যাবেজও দিয়ে দিব আর ক্যারটও দিয়ে দিব। এবার এটাকে ভালো করে ভেজে নেব। অলরেডি লবণ দেওয়া হয়ে গেছে, লবণ দিবা খালি। আদা রসুন জিরা পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এবার দুটাকে আমি ব্ল্যাক পেপার দিয়ে দেবো, মানে গোলমরিচ পাউডার দিয়ে দেবো, খেতে খুবই টেস্টি লাগবে। দুটাকে আমি গোলমরিচ পাউডার দিয়ে দিলাম। এবার ভালো করে দুটাকে ভেজে নেব। এবার দুটা ঢেকে ভেজে নেব। এদিকে আমি নিয়েছি লঙ্কাটা চাটনির জন্য, লঙ্কা রসুন নিয়েছি, আর এদিকে একটা বড় দেখে টমেটো নিয়েছি, আর রসুন লঙ্কা লাল লঙ্কা নিয়েছি টমেটো চাটনির জন্য। এগুলো সিদ্ধ করেও তুমি মিক্সার গ্রাইন্ডারে দিতে পারো। আমি কাঁচা মিক্সার গ্রাইন্ডারে করে দিব। তারপরে কড়াইয়ে আমি এটাকে ভেজে নিব। সিদ্ধ করে আমি এটাকে বাটবো না, আমি এমনি কাঁচাকে বেটে নিব, তারপরে আমি
সিদ্ধ করব একটু। আগে আমি টমেটোর চাটনিটা করে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এবার এটাকে আমি বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারে সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে বের করে নেব। করে নিলাম বাটিতে। এখন কড়াইয়ে আমি এটাকে গরম করে নেব। এবার আমি গ্রিন চিলির চাটনিটা করব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, এবার বেটে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। গ্রিন চিলির চাটনিও করা হয়ে গেছে, এটাকেও আমি বের করে নেব বাটিতে। ওকে একদিকে রেখে দিলাম ঢেকে। যখন আমার এটা হয়ে যাবে, ভেজ আর নন ভেজ মোমোর মশলাটা ভাজা হয়ে যাবে, এই দুটা কড়াই আছে, তখন আমি এগুলাকে গরম করে নেব। এবার আমি আটা রেডি করব। বাড়ির আটা নিব, ময়দা নিব আর বাড়ির আটা। ময়দা নিব আমার ছেলের জন্য, ময়দা দিয়ে পছন্দ করে মোমো, আর বাড়ির আটা দিয়ে আমার হাজব্যান্ডের জন্য করব। এক বাটি ময়দা নিয়ে নিলাম। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, অর্ধেক চামচ। এবার দিয়ে দিব রিফাইন্ড অয়েল। এবার মেখে নিব ভালো করে। তেল লবণ দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি একটু হালকা হালকা জল দিয়ে মাখবো। ভালো করে আটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে একদিকে রেখে দিব 10 মিনিটের জন্য। এবার আমি নিব বাড়ির আটা নিয়ে নিব এক বাটি। আমি এক বাটি বাড়ির আটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 চামচ লবণ। আর নিয়ে নিব রিফাইন্ড অয়েল দিয়ে লবণ আর তেল দিয়ে আগে আমি মেখে নিব। এবার একটু হালকা হালকা জল দিয়ে মাখবো। এটা বাড়ির আটাও মাখা হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য, না 5 মিনিটের জন্য আমি সফট হওয়ার জন্য রেখে দিব। দুই আটাকে একই সাথে আমি রেখে দিলাম। 5 মিনিটের জন্য আমি ঢেকে এটাকে রেখে দিলাম। এবার আমি মোমো এটা দেখে নিব মশলাটা কেমন হয়েছে। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, এটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ম্যাজিক মশলা, মানে ম্যাগি মশলা। টেস্ট খুবই সুন্দর লাগবে। তাতেও দিয়ে দিব ম্যাজিক মশলা। এবার এটাকে ভালো ভেজে নিব ম্যাজিক মশলা দিয়ে। এবার এটাকে ভালো করে ভেজে আর নামিয়ে নিব। হয়ে গেছে সবজি, এটাও হয়ে গেছে। এবার দুটাই নামিয়ে নিব। দুটাই বের করে নিলাম কড়াই থেকে। এটা চিকেন মোমোর এটা আছে মশলাটা, আর এটা ভেজ মোমো। একটু ঠান্ডা হবে, তারপরে আমি মোমোটা বানাবো। একটু ঠান্ডা হোক। ঠিক আমি কড়াই চাপিয়েছি, আমি যেটা চাটনি করেছি ওটাকে আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব তেল হালকা। এবার গ্রিন চাটনির জন্য আমি দিয়ে দিব লঙ্কা, আর তোমার গ্রিন চাটনির জন্য আমি বেটে নিয়েছি ধনে পাতা, আর লঙ্কা রসুন তোমার আগে বেটে নিয়েছিলাম, আর আমি এখন বেটে নিলাম ধনে পাতা। এবার আমি গরম তেলে দিয়ে দিই। কালারটা সুন্দর চলে এসছে গ্রিন চাটনির, আর গ্রিন চাটনির কালার সুন্দর এসছে। এবার আমি চাটনিটা বের করে নেব। জলও শুকিয়ে গেছে, বের করে নিলাম। এবার আমি রেড চাটনিটা করব, টমেটো সস। এবার টমেটো আমি দিয়ে দিব ওখানে। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব টমেটো সস। মানে তাপে দিলে কালারটা চেঞ্জ হয়ে যায়, খুবই সুন্দর কালার আছে। কাঁচার কালারটা মানে ভেজে ভেজে সুন্দর হয়েছে। রেড চাটনিও আমার হয়ে গেছে, এটাকেও আমি বের করে নেব। গ্রিন চাটনি আর রেড চাটনি আমার করা হয়ে গেছে। এবার আমি মোমোটা বানিয়ে নেব। এদিকে আটাও সফট হয়ে গেছে। এবার ময়দা আটার আমি টাইফোটা বানাবো। টাইফোর জন্য আমি রুটি করে নিচ্ছি। টাইফোর জন্য আমার রুটি বেলা হয়ে গেছে। আমি 3টা রুটি বেলেছি। 3টাতে 2টাতে ভেজ টাইফো করব, আর একটা নন ভেজ টাইফো।
মানে চিকেনের মশলাটা দেব। এবার এটাতে আমি মশলা ভরে নিচ্ছি। দুটাতে ভেজের মশলাটা ভরবো আর একটাতে নন ভেজের। এবার আমি মোমোটা বানাবো। ভেজের জন্য আলাদা ডিজাইন আর নন ভেজের জন্য আলাদা ডিজাইন। এটা আছে ভেজ টাইপের। এবার নন ভেজ টাইপের আমি ডিজাইনটা করব। এবার হয়ে গেছে আমার, এটাতে আমি তেল লাগিয়ে নেব। বানানো হয়ে গেছে। আমি রুটিটা বেলেছি তেল দিয়ে না বেলে আটা দিয়ে বেলেছি, ওই জন্য আমি এতে টাইফুতে তেল লাগিয়ে নেব, কারণ যেন হাঁড়িতে চিপকে না যায় পুরায়। যে বাসনে আমি বানাবো টাইফুটা, ওটাতেও তেল ভালো করে লাগিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল, যেন না চিপকায়। আমি তেল লাগিয়ে নিলাম। আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আগে থেকে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর এটাতেও জল লাগিয়ে নিয়েছি। এবার আমি রেখে দেব টাইফুটা। এবার টাইফুটা ভালো করে সিদ্ধ হবে। এবার ঢেকে দেবো ভালো করে। এদিকে আমি টাইফুর জন্য স্যুপটা বানিয়ে নেব, নন ভেজ স্যুপ আর ভেজ স্যুপ। এদিকে আমি নন ভেজের জন্য স্যুপটা রেডি করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো জলও ফুটে গেছে। এবার কুচি করে পেঁয়াজ লঙ্কা কেটেছি, রসুন পেঁয়াজ লঙ্কা আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো নন ভেজের মশলাটা, চিকেনের মশলাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দেবো ব্ল্যাক পেপার, করে দেবো চাট মশলা। এবার একটু ঢেকে দেবো ফোটার জন্য। আমি দেখে নিব, আর একটু লেটা হয়ে গেছে মোটামুটি সিদ্ধটা, আর একটু থাকবে। এদিকে নন ভেজ স্যুপটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। এবার আমি ভেজ স্যুপের জন্য জল দেব। আর কুচি করা পেঁয়াজ লঙ্কা আর পেঁয়াজ লঙ্কা রসুন কুচি করে দিয়ে দিব পরিমাণ মতন লবণ, দিয়ে দিব ব্ল্যাক পেপার, এবার দিব চাট মশলা। এবার ভেজ মশলাটা আমি দিয়ে দেব। এবার এটাকে আমি ঢেকে দিব বয়েল হওয়ার জন্য। এদিকে আমার ভেজ স্যুপটাও হয়ে গেল, এটাকেও আমি বের করে নিই। ভেজ স্যুপটাও হয়ে গেছে, একটু গাঢ় করে করেছি, খেতে ভালো লাগে। এদিকে আমার টাইফুস মোমোসও হয়ে গেছে, একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে বের করে নেব, এটাকে বের করে নিচ্ছি। সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাতে আমি দিব ভেজ স্যুপটা, গাঢ় করেছি, খেতে ভালো লাগবে। এবার এটাতে আছে নন ভেজ স্যুপ। চিকেনটা দেখো।
এবার এগুলোতে আমি চাটনি লাগিয়ে দেব। এখানে আমার নন ভেজ টাইফু আর ভেজ টাইফু রেসিপিটা কমপ্লিট হচ্ছে। ওকে গাইস, থ্যাংক ইউ। খুদা হাফিজ। খুদা হাফিজ।